আসসালামাইকুম। আমি তারিকিন রাজীবের কৃষিকথা থেকে আজকে চমৎকার একটা ভিডিও নিয়ে আসছি। সেটা হচ্ছে বেশিরভাগ মানুষই আমার কাছে প্রশ্ন করে যে আমরা আসলে টবের মাটি কিভাবে তৈরি করব। আজকে আসলে পুরো ভিডিওটা দেখবেন, মানে আমরা কিভাবে ছাদ বাগান টবে মাটি ভরি তার উপরে বিস্তারিত জানাবো। সেটা হচ্ছে এই দেখেন আমাদের জিও ব্যাগগুলো। এই জিও ব্যাগের ক্ষেত্রে অবশ্যই আপনারা 600 জিএসএমটা অবশ্যই কিনবেন। এটা 600 জিএসএম যে কোনো কোম্পানি নেন সেটাতে আপত্তি নেই, তবে পুরুত্ব হইতে হবে 600 জিএসএম। আর প্রথমে এই দেখেন এখানে আমাদের মাটির স্তূপ করা সব। এই মাটিটা হচ্ছে নদীর মাটি, এটা পাবেন না, এটা অত্যন্ত ভালো মাটি। নদীর তলদেশের যে পলি মাটি সেটা নদী খনন করার পর এই মাটিগুলো আমরা কালেক্ট করছি। এরপর মাটিটা সুন্দর করে গুঁড়ো করতে হবে। এরপরে এই দেখেন আমরা ছাই দিয়েছি, ছাইটা দিলেও হবে না দিলেও হবে, তবে আমরা ছাই দিয়েছি। এরপর হচ্ছে এটা হচ্ছে ভার্মি কম্পোস্ট, উপরে হচ্ছে ভার্মি কম্পোস্ট, আর এইটা হচ্ছে হাড়ের গুঁড়ো, যেহেতু এইটা হচ্ছে হাড়ের গুঁড়ো। তারপরে এইটা হচ্ছে পোলট্রি মুরগির বিষটা। পোলট্রি মুরগির বিষটা ওই যে আমরা সামনে বস্তায় দেখতে পাচ্ছেন আমরা নিয়ে এসে এইভাবে স্তূপ করে দীর্ঘদিন রেখে দিই, পচাই। এটা হচ্ছে পোলট্রি মুরগির বিষটা। তুমি এদিকে আসো, একটা একটা করে আমার হাতে দাও আমরা কোন ধরনের জিনিসগুলো মিশাই। আর এটা হচ্ছে থিওবিট যেটা হচ্ছে সালফার বলে, এলো থিওবিট দিচ্ছি, মাটির সাথে দিয়ে দেব। এটা হচ্ছে এলো মিক্স মাইক্রো বলা হয়। এখানে বিভিন্ন উপাদান থাকে, এটা দিলেও হবে না দিলেও হবে, আপনারা দিলেও দিতে পারেন না দিলেও কোনো সমস্যা নেই। যেমন এটা জিঙ্ক, লৌহ, বোরন, কপার, সালফার, পটাশিয়াম, ম্যাগনেশিয়াম, ম্যাঙ্গানিজ এই ধরনের একটা পাউডার জাতীয় পাওয়া যায়। এইটা আমরা মাটির সাথে যে এখন মিশিয়ে দেব। তারপরে এটা হচ্ছে দানাদার বিষ, হ্যাঁ, যেটা হচ্ছে দানাদার বিষ যেটা বলা হয়, মাটিতে দিয়ে দিই। আর এইটা হচ্ছে শিকড় বর্ধক, এটা হচ্ছে মূলত ন্যাপথলিক অ্যাসিডিক অ্যাসিড বা শিকড় বর্ধক, মানে শিকড় বৃদ্ধির জন্য দিয়ে দিই। এইটা আমরা দিই হিউমিক অ্যাসিড, হ্যাঁ, এটা হচ্ছে হিউমিক অ্যাসিড, এই যে মূল উপাদান এই যে হিউমিক অ্যাসিড, এটা হচ্ছে হিউমিক অ্যাসিড দিই। আর এটা হচ্ছে কারেন্ট জিপ, এটা তুমি একটু হাতে নাও। এটা হচ্ছে কারেন্ট জিপ, মানে একদম মিহি জিপ যেটা, হ্যাঁ, মিহি জিপ যেটা সেইটা। এই সবগুলো আমরা এর সাথে এখন মিক্সড করে মাটিটা সুন্দর করে মিশায়ে যত দূর সম্ভব গুঁড়ো করতে হবে। আমরা রাসায়নিক সার যেমন ইউরিয়া, পটাশ, ফসফেট এখন দিই না, আপনারা জৈব সারের সাথে না দেওয়াটাই ভালো। যেহেতু আমরা মাটি স্তূপ করে রাখছিলাম তখন রাসায়নিক সার যেমন ইউরিয়া, পটাশ, ফসফেট একসাথে দিয়ে আমরা মিক্সড করে রাখছিলাম, যে কারণে আমরা এখন আর ওইটা দিচ্ছি না। আবার আমরা বেশিরভাগই রাসায়নিক সার একটু কম দিই। যখন গাছ লাগানোর পর গাছ যখন নতুন কুশি ছাড়া শুরু করে তখন আমরা টবের চতুর্পাশ দিয়ে রাসায়নিক সার দিয়ে দিই। এই জন্য আমি আবারও বলি জিনিসটা বোঝার জন্য, প্রথমে হচ্ছে মাটি মিহি করে গুঁড়ো করে নেওয়া, তারপরে ছাই দেওয়া, তারপরে এটা হচ্ছে ভার্মি কম্পোস্ট বা কেঁচো সার, হ্যাঁ, তারপরে দিয়ে আমরা এই যে পোলট্রি মুরগির বিষটা, তারপরে এই যে এটা হাড়ের গুঁড়া, এই যে আমরা যেহেতু আমাদের অনেক লাগে বস্তা ধরে ধরে কিনে নিয়ে আসি, এই যে হাড়ের গুঁড়া, এটা তো মানে খুব অত্যন্ত ভালো সার। তারপরে এটা দিয়ে হচ্ছে কারেন্ট জিপ, এটা হচ্ছে কারেন্ট জিপ, এটা স্কোয়ারেরটা আমরা দিয়েছি। তারপরে তো বাকি যেগুলো বলছি সবগুলো দিয়ে মাটির সাথে ভালো করে মিশায়ে আমরা এই ব্যাগে বসায়েতে চারা লাগাই দেব। আপনারা ছাদ বাগানে এইভাবেই যদি চারা লাগান, তাহলে এখানে আরও একটা জিনিস অনেকে বলে রাখা ভালো, জৈব সার কম বেশি হইলে কোনো সমস্যা নেই, জৈব সার এলে অনেক বেশি দেওয়া ভালো। কারণ কি, জৈব সার আপনি যত ব্যাগের মাটি সবসময় চেঞ্জ করা যায় না, যেই কারণে আমরা 50-50 দিই, মানে 50% মাটি আর 50% জৈব সার ও আনুষাঙ্গিক জিনিস দিই। অনেকে 60-40 করে, আমরা একদম সমান সমান দিই, বুঝেছেন, সমান সমান করে দিই, যাতে বারবার তো চেঞ্জ করা যায় না। কিন্তু রাসায়নিক সারের ব্যাপারে অবশ্যই একটু সচেতন হওয়া উচিত, বেশি পড়লে গাছটা মারা যাইতে পারে। তা সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।